অস্টিওম্যালেশিয়াটাই কিন্তু শেষের দিকে অস্টিওপোরোসিস হয়ে যায়। দুটো একই ধরনের জিনিস। অস্টিওম্যালেশিয়া দিয়ে আপনার শুরু হচ্ছে, মানে আপনার প্রথম ডিমিনারেলাইজেশন হচ্ছে। এবার ডিমিনারেলাইজেশন হলেই যে বোর্ডটা খারাপ হয়ে গেল তা নয়, কিন্তু দীর্ঘকাল থেকে যদি আপনার ডিমিনারেলাইজেশন হয় তখন হাড়গুলোর ভেতরে এই মিনারেল ব্যাপারটা ডেফিসিট হয়ে গেল, সেই জন্য ছোট ছোট গর্ত হয়ে গেল, সেই জন্যই অস্টিওপোরোসিস হয়ে গেল, মাল্টিপল পোর্স হয়ে গেল, যেটাকে বলে ভঙ্গুর হয়ে যাওয়া। অস্টিওপোরোসিসটা কিন্তু অ্যাজ সাচ মানে ইররিভার্সিবল, এটা কিন্তু খুব কারেক্ট হয় না। অস্টিওম্যালেশিয়াটা কিন্তু কারেক্টেবল। অস্টিওম্যালেশিয়া কিন্তু আপনাকে একটা সাইন দেয়, যেগুলো আপনাকে বললাম, ফসফেট লেভেলটা মাসেল উইকনেসও থাকে, মাসেলের ভেতরে থাকে। ক্যালসিয়ামটাও আপনার মাসেলের অ্যাক্টিভিটিতে ক্যালসিয়ামের বিশাল রোল আছে। তো শরীরে যখনই ক্যালসিয়াম ফসফেটের ডেফিসিট হয় তখন মাসেল উইকনেসও হয়। তো সুতরাং সে দেখবে যে আমি এই যেগুলো বললাম যে চেয়ার থেকে উঠতে গেল, বিছানা থেকে উঠতে গেল, তার থায়ে লাগছে বা কোনো একটা ওই এক্সট্রা সাপোর্ট লাগছে, তখন এই জিনিসগুলো হচ্ছে অস্টিওম্যালেশিয়া। অস্টিওপোরোসিস কিন্তু অ্যাজ সাচ কোনো সাইন সিমটম কিছু দেয় না। এইবার তার হঠাৎ দেখা গেল যে তার একটা ব্যাক পেন হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, এক্স রে করে দেখা গেল যে তার স্পাইনে একটা জায়গা ফ্র্যাকচার হয়েছে, এবং সে বলতেই পারবে না যে ভাই আমার বিশাল আঘাত লেগেছে, অমুক লেগেছে, আমি তো দিব্যি যাচ্ছিলাম, কোনো তো তেমন কিছু হয়নি। বা অনেক জায়গায় স্ট্রেস ফ্র্যাকচার হলো, হ্যাঁ, বা সামান্য আঘাত লাগলো, সেটা মনে রাখার মতো নয়, কিন্তু দেখা গেল তার রিস্ট ভেঙে গেছে। এইগুলো হচ্ছে অস্টিওপোরোসিসের ফিচার। অস্টিওপোরোসিস যখন তার সিমটম দেবে, তার মানে দিজ আর দ্য কমপ্লিকেশন অফ অস্টিওপোরোসিস, মানে হাড়টা ভেঙে গেছে। সেই জন্য এইটা হচ্ছে বিগ ডিফারেন্স। অস্টিওম্যালেশিয়া বেসিক্যালি আর্লি স্টেজ অফ অস্টিওপোরোসিস। অস্টিওম্যালেশিয়া হচ্ছে ডিমিনারেলাইজেশন, আর অস্টিওপোরোসিস হচ্ছে বোন মাসটাই কমে গেল। তার কারণ হচ্ছে আপনার হাড় থেকে তো অনেক হাড়ের পরিমাণ বেরিয়ে গেল, যেগুলো ফুটো ফুটো হয়ে গেছে, মানে ওই জায়গাগুলো তো গ্যাপ হয়ে গেছে। তার অ্যাজ সাচ ডেফিনেশন হচ্ছে ডিমিনারেলাইজেশন অফ বোনে যখন হলো তখন হচ্ছে অস্টিওম্যালেশিয়া। আর অস্টিওপোরোসিস হচ্ছে বোন মাসটাই কমে গেল, তার হাড়ের থেকে যদি মাল্টিপল পোর্স হয়ে যায় তো সেই জন্য আপনার অস্টিওপোরোসিস, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তাই এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স, কিন্তু দুটোই অলমোস্ট রিলেটেড। একটা হচ্ছে অনেক আর্লি স্টেজ, একটা হচ্ছে লেট স্টেজ। এক হচ্ছে আপনার ওই লাইফস্টাইলের উপর, সেডেন্টারি লাইফস্টাইল, ইউ আর এ স্মোকার, ইউ আর এ হাই টেকার অফ অ্যালকোহল, আপনার ডায়েটারি তে ডেফিসিয়েন্সি। সেকেন্ড থিং হচ্ছে যে আপনি এমন কিছু ওষুধ খান যে ওষুধগুলো সাথে হরমোন এই ক্যালসিয়াম অ্যাবজর্পশনে মুশকিল হয়। যেমন ধরুন আপনি যদি খুব রেগুলার স্টেরয়েড খান, বেশি করে স্টেরয়েড খান, বা আপনি কোনো রিফাম্পিসিন জাতীয় ওষুধ বা এপিলেপসি জাতীয় ওষুধ, এগুলো খেলে, এগুলো মেডিসিন কারণে হয়। এবার আপনার শরীরে কিছু অসুখ থাকতে পারে যে অসুখের জন্য আপনার এগুলো হয়, যেমন আপনার কিডনি যদি খারাপ থাকে, আপনার লিভার যদি খারাপ থাকে, এগুলোর জন্য আপনার হয়। এগুলো হচ্ছে আপনার আপনার মানে প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য এগুলো। একটা হচ্ছে লাইফস্টাইল, সেটা আমি একটা বললাম। আপনার জেনারেলি রেগুলার যতটুকু ক্যালসিয়াম ভিটামিন ডি খাওয়া উচিত। আর অ্যাজ সাচ হচ্ছে যেটা ফিমেলদের আমি বললাম যে পোস্ট মেনোপজাল যদি হয় সেটার জন্য হয়, সেটা হরমোনের জন্য হয়। এরাই হচ্ছে আরেকটা যেটা আগেও বলেছি, যে যারা বয়স্ক মানুষদের এজ, এইজটা খুব খুব রিলেটেড। যদি খুব ওভার এজ হয় তার কিন্তু এই জিনিসগুলো বেশি করে খেয়াল করা উচিত। অস্টিওম্যালেশিয়ার ডায়াগনোসিস হচ্ছে ব্লাড চেক করা, যেগুলোতে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস আপনি চেক করবেন। এক্স রে একটা করতে পারেন, অস্টিওম্যালেশিয়াতে এক্স রেতে খুব একটা কিছু বোঝা যায় না। আর আপনি ডেক্সা স্ক্যান বা বোন স্ক্যান করবেন, এটা হচ্ছে দিয়ে ডায়াগনোসিস করা হয়। অস্টিওম্যালেশিয়াসের টি স্কোরটা আপনার -1 থেকে -2.5 এর ভেতর থাকে। আর -2.5 এর থেকে যখন বেশি হয়ে যায়, মানে বেশি খারাপ হয়, তখন সেটাকে অস্টিওপোরোসিস বলা হয়। এছাড়া আপনি অ্যালকালাইন ফসফেট বলে একটা এনজাইম টেস্টও ব্লাড টেস্টের ভেতরে করা যায়। আর ট্রিটমেন্টটা আপনাকে আমি বলে দিলাম, যে প্রথম কথা আপনি চেঞ্জ ইউর লাইফস্টাইল। আপনার তিনটে জিনিস আগে বলেছি, যে আপনার একটু এক্সারসাইজ দরকার, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ,
খুব কাজের। ডায়েটের ভেতরে আপনার যেন এগুলো থাকে, ফুড সাপ্লিমেন্টের ভেতর দিয়ে যেন আপনি পান ক্যালসিয়াম ভিটামিন ডি কন্টেনিং যেসব ফুডস, সেই সব ফুডস গুলো আপনি খান। আর যখন আপনার সেটাও ডেফিসিট হবে তখন আপনাকে কেমিক্যাল সাপ্লিমেন্ট নিতে হবে। আর ডেক্সা স্ক্যান মাঝে মাঝে করে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। অস্টিওম্যালেশিয়া ইজ ভেরি মাচ রিভার্সেবল, কিন্তু অস্টিওপোরোসিসটা খুব রিভার্সেবল নয়। এগুলো মোটামুটি আপনি যদি শুরু করেন আপনার 2 সপ্তাহ 3 সপ্তাহের ভেতরেই তার সিমটম গুলো কমে যায়, ফ্যাটিকনেস গুলো কমে যায়, কিন্তু অ্যাজ সাচ 3 মাস থেকে 6 মাস মতো সময় লাগে।